আকাশবাণী শিলচর। বাংলা নববর্ষ উপলক্ষে এখন শুনবেন অনুষ্ঠান নবপ্রভাতে নবীনের সাথে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলচর কেন্দ্রের বাংলা নববর্ষের নবপ্রভাতে নবীনের সাথে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু সেনগুপ্ত, আমার সঙ্গে রয়েছেন পরমা বন্দ্যোপাধ্যায়। আজকের অনুষ্ঠানের সবচাইতে আকর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ বিষয় হল সদ্য অডিশন পাশ করেছেন এমন 16 জন শিল্পীকে নিয়ে আমরা আজকের অনুষ্ঠান বা বলতে পারেন গানের আড্ডায় বসেছি নববর্ষের এই পূর্ণ প্রভাতে। তো তাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের সবার তরফ থেকে, এবং তাদের কাছ থেকে জেনে নেব নববর্ষ সম্পর্কে তাদের অনুভূতি, তাদের যে ভালো লাগা, নববর্ষ সম্পর্কে তাদের স্মৃতি, তাদের যে শৈশব কেমন কেটেছে নববর্ষের দিনটিতে, বিশেষ করে নববর্ষের দিনটিতে তারা কিভাবে শৈশব কাটিয়েছেন। এখন তারা সকলেই নবীন, তো সেই যে একটা ট্রানজিশন, সময়ের যে একটা পরিবর্তন, সে তখন থেকে এখন অবধি সেটা তাদের চোখে কেমন, সে ব্যাপারে তাদের কাছ থেকে জেনে নেব এবং অবশ্যই তাদের গান শুনব। পরমা। নবপ্রভাতে নবীনের সাথে আমাদের সঙ্গে রয়েছেন লোকগীতি শিল্পী অর্পিতা দাস, বাঁশিতে রয়েছেন সৌম্যদীপ পাল চৌধুরী, নজরুল গীতিতে অক্ষয় সরকার, দ্বিজেন্দ্র গীতিতে বর্ণময় ভট্টাচার্য, নজরুল গীতির শিল্পী গৌতমী মালাকার এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌমিতা নাথ। আরও রয়েছেন আধুনিক গানে শুভেন্দু আচার্য, ভজনে বর্ষিয়ান শিল্পী আপনারা সবাই চেনেন সুমনা পাল চৌধুরী, নজরুল গীতিতে ঋততপা চক্রবর্তী, সৌম্যজিৎ পুরকায়স্থ, তাঁরও বিষয় নজরুল গীতি। আরেকজন রয়েছেন, আরও একজন নয় দুজন রয়েছেন, আমার কাছে যে তালিকাটা রয়েছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। জয়শ্রী বর্ধন, কল্পিতানাথ মজুমদার, রবীন্দ্রসঙ্গীতে দেবশ্রী চক্রবর্তী, নজরুল গীতিতে আরেকজন রয়েছেন স্বর্ণালী আচার্য, নজরুল গীতির আরেক শিল্পী ঐশ্বর্য চক্রবর্তী এবং আধুনিকে তনুশ্রী দেব। অনুষ্ঠানের প্রথমেই আমরা নববর্ষ উদযাপন করছি এবং সেই অনুষ্ঠানেই আকাশবাণীর স্বীকৃত শিল্পী হিসেবে প্রথমবার অংশ নিতে পেরে কেমন লাগছে জিজ্ঞেস করব দেবশ্রী চক্রবর্তীকে। ধন্যবাদ। এখানে আজকে উপস্থিত হতে পেরে, এই অনুষ্ঠানে সামিল হতে পেরে খুব ভালো লাগছে। ছোটবেলা থেকে নববর্ষের দিনটা কোথাও না কোথাও কোনো অনুষ্ঠানের সাথে জড়িত থেকেছি। আজকেও এখানে এই অনুষ্ঠানে থাকতে পেরে খুব আনন্দ হচ্ছে। আমরা দেবশ্রীকে অনুরোধ করব আমাদের যদি দুকলি রবীন্দ্রসঙ্গীত শোনান। কোথা হতে বাজে প্রেম বেদনা রে, কোথা হতে
অনুষ্ঠানের শুরুটা রবি ঠাকুরের গান দিয়ে হলো এবং দারুণ শুরু করলেন দেবশ্রী চক্রবর্তী। এখানে দুর্দান্ত রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হলো। এবারে আমরা যারা আমাদের সাথে বাজাচ্ছেন, যন্ত্রানুষঙ্গে যারা রয়েছেন, কারণ যন্ত্র ছাড়া একজন গায়ক বা গায়িকা সম্পূর্ণ অচল, আপনারা সবাই জানেন। সুতরাং তাদের স্বীকৃতিটা আমার মনে হয় প্রথমে দেওয়া উচিত সর্বাগ্রে। কানাইদা রয়েছেন আমাদের সাথে, সিনথেসাইজারে কানাইলাল দাস, তবলায় বিশ্বজিৎ দেব এবং সদ্য অডিশনের স্বীকৃতিপ্রাপ্ত আমাদের একজন শিল্পী। এখানকার নতুন প্রজন্মের যারা শিল্পী রয়েছেন তাদের মধ্যে অন্যতম সেরা আমার মতে আর কি, আমি যতটুকু তাকে শুনেছি বা দেখেছি তার অনুষ্ঠান, সৌম্যদীপ পাল চৌধুরী বাঁশিতে। তো তাদেরকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং তারা পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সঙ্গে থাকবেন। এবারে চলে যাব বর্ণময় ভট্টাচার্যের কাছে, যিনি এবার দ্বিজেন্দ্র গীতিতে স্বীকৃতি পেয়েছেন, দ্বিজেন্দ্র গীতির শিল্পী হিসেবে আকাশবাণীতে। তার কাছ থেকে জেনে নেব তার শৈশবের স্মৃতি নববর্ষকে ঘিরে। আজ এত বছর বাদে আমি ধরুন 27-28 বছর আগে যখন শিশু মেলায় বা কিশোর জগতে আমি অনুষ্ঠান করতাম, এরকম একটা কনসেপ্টের অনুষ্ঠান কিন্তু আগে হয়নি কখনো। তো আজ এরকম একটা অনুষ্ঠানে অঙ্গ হিসেবে অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি খুবই খুশি। নববর্ষ বলতে যা মনে হয় ছোটবেলায় নতুন জামা কাপড়, নানান রকমারি খাবার দাবার, ঘোরাফেরা, এই সব স্মৃতি বেশি এখন মিস করি আজ এই সময়ে দাঁড়িয়ে। আজ এই নববর্ষের অনুষ্ঠানে কি শোনাচ্ছেন আমাদের দ্বিজেন্দ্র গীতির মধ্যে, কোন গানটি শোনাচ্ছেন চলুন আমরা একটু শুনে নিই বর্ণময় ভট্টাচার্যের কণ্ঠে। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও। আজি পুরনো যা কিছু দাও গো খুঁচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরনো যা কিছু দাও গো খুঁচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও। আজি বীণায় রজে শননে গরজে জাগিয়া উঠুক গীতি গো। আজি হিয়ার মাঝারে জগত বাহিরে ঘুরিয়া উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে
দাও গো ভাষায় ভুলোকে দুলোকে নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় ভুলোকে দুলোকে নূতন হাসিতে বাসনা রাশিতে নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ঘুরিয়ে আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও। ভীষণ ভালো একটি দ্বিজেন্দ্রগীতি শোনালেন বর্ণময়। সব কবি ঘুরে ফিরে এই কথাই বলেছেন যে নতুন বছরের সকালে নতুন প্রভাতে পুরনো যত আবর্জনা দূর করে নতুন আলোর বার্তা। এই সূত্র ধরেই আমরা আবার ফিরে যাব রবি ঠাকুরের কাছে। আমি অনুরোধ করব মৌমিতা নাথকে, যিনি এবার রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন, নতুন বছরে আকাশবাণীতে অনুষ্ঠান করতে পেরে এবং নতুন বছর নিয়ে ওনার যা স্মৃতি আছে আমাদের সাথে একটু ভাগ করে নেওয়ার জন্য, এবং সঙ্গে অবশ্যই শুনে নেব দুকলি গান। ধন্যবাদ পরমাদি। ছোটবেলা থেকে যখন আমি হয়তো কিছু বুঝতামই না, তখন থেকেই রবি ঠাকুরের গান গেয়ে এসেছি। প্রথমে আমার মায়ের কাছে, তারপর বিভিন্ন গুরুদের কাছে। তো রবীন্দ্রসঙ্গীতে পাওয়াটা আমার জন্য খুবই আনন্দকর ব্যাপার। আর নতুন বছরের স্মৃতি বলতে আমার মনে পড়ে ভোরবেলা উঠে স্নান করে মা বলতেন আগে ঠাকুর প্রণাম করো, ঘরের বড়দের প্রণাম করো, তারপর তো খাওয়া দাওয়া গান বাজনা সব কিছুই। আমার পরিবারে আমার মা সবসময় আমাদেরকে সঙ্গীত চর্চায় উৎসাহ দিয়ে থাকেন। তো আজ আমি সেই ভাবধারায় একখানি পূজা পর্যায়ের গান গেয়ে আমি আমার অনুষ্ঠানটি পরিবেশন করব। অন্তর যা
মৌমিতাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত আমাদের শোনানোর জন্য। এবারে যাকে ডেকে নেব অনুষ্ঠানে, তিনিও এবার আমাদের নতুন স্বীকৃতিপ্রাপ্ত শিল্পীদের মধ্যে অন্যতম, সৌম্যজিৎ পুরকায়স্থ। তিনি শোনাবেন নজরুল গীতি। সৌম্যজিতের কাছে যাচ্ছি, নজরুল গীতি শুনবো আমরা। রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। মগ্ন সদা যিনি লীলা রসে, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা, গোপী কলসে মগ্ন সদা যিনি লীলা রসে, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা, গোপী কলসে কান্না হাসির আলো ছায়ায় মায়ায় যাহার মোহিত ভুবন। রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। রাধা তুলসী, রাধা তুলসী, রাধা তুলসী। সৌম্যজিতের গান শুনে যে প্রেমের আবহটা তৈরি হলো, আর কে না জানে যে প্রেমের একটা ভাব মনে এলেই তো হরমোন ক্ষরণ বেড়ে যায়, আর হরমোন ক্ষরণ বেড়ে গেলেই খিদে পায়, আর খিদে পেলেই মনে আসে নববর্ষের প্রসঙ্গে যদি বাঙালির খাওয়া দাওয়া নিয়ে আমরা একটু আড্ডা না মারি রাজুদা, তাহলে কিন্তু আমাদের আড্ডাটাই অসম্পূর্ণ থেকে যাবে। নববর্ষের খাওয়া বলতে একেবারে বাঙালি খাওয়া, মানে আজকের মতো জোম্যাটো বা সুইগি নয়। সকাল থেকে মা ঠাকুমার ব্যস্ততা, কষা মাংস তো হবেই, বা মাটন ডাক বাংলো, কিন্তু আর কিছু হোক বা না হোক, অন্তত আমার ছোটবেলার অভিজ্ঞতা যেটা আছে সেটা হচ্ছে পোলাওটা নববর্ষের দিন হবেই, একেবারে মানে বাসন্তী পোলাও যাকে বলে। আপনাদেরও নিশ্চয়ই প্রত্যেকেরই নববর্ষের খাওয়া দাওয়া নিয়ে ছোটবেলা থেকেই কিছু না কিছু স্মৃতি আছে, যদিও আধুনিক প্রজন্মের, মানে এবার যারা আপনারা স্বীকৃতি পেয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই যেহেতু বয়স অনেকটাই কম, তারা হয়তো একটু ওই সুইগিতেই বেশি অভ্যস্ত, কিন্তু তা হলেও বাঙালি যখন, তখন বাংলা নববর্ষে তো খাওয়া দাওয়া হবেই, কবজি ডুবিয়ে খাওয়া, এবং শুধু নিজেরা খাওয়া নয়, সঙ্গে আত্মীয় বন্ধু সবাইকে নিয়ে নববর্ষের দিনটা উদযাপন করা। তো এই যে দেখুন প্রেমে যে কত গন্ডগোল, প্রেম থেকে আমরা এসে গেলাম খাওয়ায়, আবার এখন আমরা প্রেমেই ফিরে যাব। আমরা এবারে ঋততপা চক্রবর্তীর কাছ থেকে একটি নজরুল গীতি শুনবো, যেটা আমার ধারণা ওই প্রেমকে ঘিরেই। শুনে নি ঋততপা আমাদের কি শোনাবেন। একদম আমারো নয়ন
রাখি পান করিতে চাও কোন আমিও আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও কোন আমিও আছে আখিতে উষ্ণ আখি জল আছে আখিতে উষ্ণ আখি জল মধুর সুধা নাই পরাণ প্রিয় আমার নয়নে নয়ন রাখি ও গো শিল্পী গলাইয়া মোরে গড়িতে চাহো কোন মানুষ প্রতিমারে ও গো শিল্পী গলাইয়া মোরে গড়িতে চাহো কোন মানুষ প্রতিমারে ও গো পূজারি কেন আরতি ও গো পূজারি কেন আরতি জাগাতে পাশানো প্রণয় দিব গারে এই দেহ ভিঙ্গারে থাকে যদি মদে এই দেহ ভিঙ্গারে থাকে যদি মদে ও গো প্রেমাস্পদ প্রিয় গো প্রিয় আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও কোন আমিও আছে আখিতে উষ্ণ আখি জল মধুর সুধা নাই পরাণ প্রিয় আমার নয়নে নয়ন রাখি আমার নয়নে নয়ন রাখি আমার নয়ন রাখি খুব ভালো গান শুনলাম একখানি ঋতুতাপার কণ্ঠে, এবং একই সঙ্গে আরেকজনের তারিফ না করলেই নয়, তিনি হলেন আমাদের সবার প্রিয় তবলচি বিশ্বজিৎ দেব। শঙ্কু দুর্দান্ত বাজিয়েছেন এই গানে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবারে আমরা চলে যাব আরেকজন শিল্পীর কাছে। তিনি হচ্ছেন অর্পিতা দাস, যার কণ্ঠে আমরা লোকগীতি শুনব। আর আপনারা সবাই জানেন আমাদের সব গানেরই উৎস কিন্তু লোকগীতি থেকেই এসছে। আমরা বলতে পারি সংস্কৃত থেকে যেমন সব ভাষার জন্ম সবাই জানেন, সেরকমই লোকগীতি ছাড়া কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। আর নববর্ষের দিন লোকগীতি শোনাটা একটা বাড়তি পাওনা বলে আমি মনে করি। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আকাশবাণীর সকল সদস্যদেরকে। এবারে আমি প্রথমবার অডিশন দিয়েছিলাম আর আমি লোকগানে সিলেক্ট হয়েছি। নববর্ষ নিয়ে বলতে গেলে একথাই বলবো যে নববর্ষ মানে আমাদের কাছে ভীষণ একটা আনন্দের ব্যাপার। আর আজকে আমি গুরু ভোজন দিয়ে আমার পরিবেশনটা করব। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর, গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। অখণ্ড মণ্ডলাকারং, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যে
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর, গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। ব্রহ্মা বিষ্ণু শিব তিনি তোমায় ভজে নিশিদিনে, ব্রহ্মা বিষ্ণু শিব তিনি তোমায় ভজে নিশিদিনে। কত যোগী ঋষি যোগ ধ্যানে, যোগী ঋষি যোগ ধ্যানে ভাবিতেছে নিরন্তর, গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর, গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। অখণ্ড মণ্ডলাকারং, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর, গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর, গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর, গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। লোকগানের সুরে আমরা ফিরে গেলাম মাটির কাছাকাছি। এবারে একটু স্বাদ বদল করি, শুনে নিই একখানি আধুনিক গান এবং তার সঙ্গে এবারের শিল্পী শুভেন্দু আচার্যর নববর্ষ নিয়ে অনুভূতিও একটু আমরা শুনব। ডেকে নিচ্ছি শুভেন্দু আচার্যকে। আকাশবাণীর সকল শ্রোতাদের আমি নমস্কার জানাচ্ছি। নজরুল গীতির পর আধুনিক গীতিতেও আমি সিলেক্ট হয়েছি, তাতে আমার অনেক গুড ফিলিং রয়েছে, ভালো লাগছে। আজ যে গানটি আমি শোনাবো সেই গানটির গীতিকার হচ্ছেন ছবি গুপ্তা এবং গানটি সুর দিয়েছেন আমার গুরুজি শ্রদ্ধেয় তাপস শঙ্কর দেব স্যার। কোন বাউলের এক তারায় বাজে আমার গান, মরা গাঙে সুরের ধারায় এলো বুঝিবান, এলো বুঝিবান। কোন বাউলের এক তারায় বাজে আমার গান, মরা গানে সুরের ধারায় এলো বুঝিবান, এলো বুঝিবান। কোন বাউলের এক তারায় বাজে আমার গান। আকাশ মাটি উদাস হলো, শূন্য হলো প্রাণ, বাতাস ভরে বেজেই চলে এক তারারি তান। আকাশ মাটি উদাস হলো, শূন্য হলো প্রাণ, বাতাস ভরে বেজে চলে এক তারারি তান, এক তারা
আমরা দারুণ একখানি আধুনিক গান শুনলাম শুভেন্দু আচার্যর কণ্ঠে। গানটি লিখেছেন ছবিগুপ্তা এবং সুরকার আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় এবং প্রিয় শিল্পী তাপস শঙ্করদেব। পরমা, একটা কথা বলছিলাম, একটু আগে তুমি খাবার কথা বলছিলে, এবং নববর্ষের সঙ্গে আরেকটা ব্যাপার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই সন্ধেবেলা মা বাবার হাত ধরে বিভিন্ন দোকানে যাওয়া, হালখাতা করতে। ছোটবেলা আমার নিজের যতটুকু মনে আছে বাবার সাথেই যেতাম বেশিরভাগ ক্ষেত্রে। তো সেখানে গিয়ে একটা লোভনীয় বস্তুর প্রতি আকর্ষণ খুব বেশি ছিল, সেটা হচ্ছে না 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 মিষ্টির কথা বলছি না, মিষ্টি তো একদম মানে সহজাত, যেটা ভাবলেই চলে আসে মিষ্টির কথাটা ভাবনায়। আরেকটি বিষয়ে সবচাইতে বেশি আকর্ষণ ছিল, সেটা হচ্ছে ঠান্ডা পানীয়ের বোতল এবং সেই ঝাঁঝ, মানে খাওয়ার পর ঝাঁঝে যে চোখ মুখের অবস্থা হতো এক একজনের, সেটা ভাবলে এখনো হাসি পায়। পরিচিত হচ্ছি কোল্ড ড্রিঙ্কস ব্যাপারটার সঙ্গে, একদম ঠান্ডা পানির সাথে। তো সে হঠাৎ করে মনে পড়ে গেল, ভাবলাম সবার সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। এবারে ডেকে নেব আমাদের পরবর্তী শিল্পী যিনি রয়েছেন, জয়শ্রী বর্ধনকে। জয়শ্রীর কাছ থেকে তার নববর্ষ প্রসঙ্গে তার অনুভূতি বা চিন্তাভাবনা একটু শুনবো, এবং অবশ্যই নজরুল গীতি শুনবো জয়শ্রীর কাছে। মোর প্রথম মনের মুকুল, মোর প্রথম মনের মুকুল ঝরে গেল হায় মনে মিলনের ক্ষণে, প্রথম মনের মুকুল, মোর প্রথম মনের কপতির মিনতি কপত শুনিল না, কপতির মিনতি কপত শুনিল না, উড়ে গেল গহন বনে, প্রথম মনের মুকুল, মোর প্রথম মনের মুকুল। দক্ষিণ সমীরণ কুসুম ফোটায় গো, আমারি কাননে ফুল কেন ঝরে যায় গো, দক্ষিণ সমীরণ কুসুম ফোটায় গো, আমারি কাননে ফুল কেন ঝরে যায় গো, জ্বলিল প্রদীপ সকলের ঘরে হায়, জ্বলিল প্রদীপ সকলের ঘরে হায়, নিভে গেল মোর দীপ গোধূলি লগনে, প্রথম মনের মুকুল, মোর প্রথম মনের মুকুল ঝরে গেল হায় মনে মিলনের ক্ষণে, প্রথম মনের মুকুল, মোর প্রথম মনের মুকুল, মোর প্রথম মনের মুকুল। ধন্যবাদ জয়শ্রীকে এত সুন্দর একটি নজরুল গীতি আমাদের উপহার দেওয়ার জন্য। রাজুদা, নবপ্রভাতে নবীনের সাথে বেশ জমে উঠেছে।
একদম। আমরা প্রায় অনুষ্ঠানের মধ্যবর্তী পর্বে এসে পৌঁছেছি। নববর্ষের এই অনুষ্ঠান আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগছে, এবং অবশ্যই আপনাদের থেকে আমরা জানতেও চাইব যে কেমন লাগছে সেটা এখন আমাদের সামাজিক মাধ্যমে, আমাদের পেজে, এবং চিঠি তো রয়েছেই আকাশবাণীতে। আমরা অপেক্ষায় থাকবো আপনাদের অনুভূতির জানার জন্য। এবারে আমরা আরও একটা নজরুল গীতি শুনি বরং। ঠিক আছে। আমি ডেকে নিই কল্পিতা নাথ মজুমদারকে। কল্পিতার থেকে শুনে নেব নববর্ষ এবং আকাশবাণী নিয়ে ওনার কিছু কথা, এবং তারপরে অবশ্যই গান। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আকাশবাণী পরিবারকে। এখন মনে পড়ছে, আগেও আমি শিশুমেলা, কিশোর জগৎ, জেনারেল রবীন্দ্রসঙ্গীতে করেছি, কিন্তু এইভাবে আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান ছিল না। তার জন্য ভীষণ নিজেকে ধন্য মনে করছি এভাবে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে। ঠিক আছে, আজকে আমি নজরুল গীতি একটি পরিবেশন করছি। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চেয়ে চেয়ে দেখি ফুটে যবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। চেয়ে চেয়ে দেখি ফুটে যবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। মেঘ হেরে ঝুরে চাতকিনি মেঘ করে না তো প্রতিবাদ। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর শিল্পীকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে নজরুল গীতি শোনানোর জন্য। এই গানটা আমরা অনেক প্রথিতযশা শিল্পীদের কণ্ঠেও শুনেছি, তাই না পরমা? সেই কথাই মনে পড়ে গেল গানটা শুনতে শুনতে। অনেকবার শুনেছি আমরা। আর যেহেতু আকাশবাণী আমাদের শ্রবণের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, সুতরাং আকাশবাণীর মাধ্যমেই আমরা এইসব কালোজয়ী গান শোনার অভ্যেসটা আমাদের হয়েছে। কল্পিতার গান শুনতে শুনতে আমার বড্ড মনে পড়ছিল প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কথা। ওর স্বরে আর কি, আওয়াজে, গলার আওয়াজে খুব মনে পড়ছিল। সাদৃশ্য খুঁজে পেয়েছো তুমি। তো এবারে যাকে ডেকে নেব, তিনি একজন অত্যন্ত গুণী শিল্পী। শুধু গানেই নন, উনি নানা ধরনের বাজনা বাজানোতেও পারদর্শী। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি অনেক ছোট থেকেই। তাকে এবার ডেকে নিচ্ছি অক্ষয় সরকার। অক্ষয় আমাদের কি শোনাচ্ছে? নজরুল গীতি। আচ্ছা। পরদেশি মেঘ
যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে, পরদেশি রে। যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে, পরদেশি রে। সে দেশে যাবে বাদল ঝরে, কাটে না কি প্রাণ একলা ঘরে। সে দেশে যাবে বাদল ঝরে, কাটে না কি প্রাণ একলা ঘরে। বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা। বাজে না বাঁশি কুলবতী রে, পরদেশি রে। যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে, পরদেশি রে। বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া পিয়া পাপিয়া। বেদনায় ভরে ওঠে না ঘিরে কাহারো হিয়া। ওঠে যবে ফুল, ওঠে যবে ওঠে যবে ফুল, ওঠে যবে চাঁদ। জাগে না সে থাকি প্রাণে কোনো সাথ, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা। বাজে না বাঁশি কুলবতী রে, পরদেশি রে। যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে, পরদেশি রে। যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে, পরদেশি রে, পরদেশি রে, পরদেশি রে। অসাধারণ গাইলেন, অসাধারণ গাইলেন। আমাদের এই নববর্ষের অনুষ্ঠানের মাত্রাটা মানে সুরটা অনেক উঁচুতে বেঁধে দিলেন শিল্পী। একদম ভীষণ ভালো লাগলো। এবারে আমরা একটু স্বাদ বদল করি, আড্ডায় একটু বদল আনি, একটি আধুনিক গান আমরা শুনি।
তবে তার আগে আমি একটা কথা বলছি, সবাইকেই মানে সবারই বোধহয় এই ধরনের কোনো একটা স্মৃতি আছে, বিশেষত আমাদের বয়সের যারা আছে। নববর্ষের দিনে এই যে রাজুদা তুমি যে হালখাতার কথা বললে, এই হালখাতার সময় একটা দৃশ্য তোমার মনে আছে কিনা আমি জানি না, দেখা যেত যে ধরো কোনো একটা পরিবার তার বাবার পাঞ্জাবি মানে হাফ পাঞ্জাবি থেকে শুরু করে একদম যে ছোট সদস্য তার টেপ ফ্রক পর্যন্ত একই কাপড়ের, আমার হঠাৎ করে একটা থান কাপড় কিনে তখন বানানো হতো। তো এই জিনিসটা হঠাৎ আমার মনে পড়লো। এই কথাগুলো আমি আমার বাবার মুখে শুনেছি। আমার অবশ্য সেরকম অভিজ্ঞতা নেই, কিন্তু আমার অবশ্য আছে, যেহেতু বড় পরিবার ছিল বাবার মুখে শুনেছি। এমনকি অনেক সময় জ্যাঠতো খুড়তো ভাই বোনদেরও জামা কাপড়টা বিশেষত নববর্ষে ইউনিফর্ম হয়ে যেত, একরকম হতো। তো নববর্ষের অনুষ্ঠানে এবারে আমরা একটা আধুনিক গান শুনবো। তনুশ্রী দেবকে ডেকে নিচ্ছি আমি, এবং সঙ্গে শুনে নেব নববর্ষ এবং আকাশবাণী নিয়ে তনুশ্রীর কাছ থেকে কিছু কথা। ধন্যবাদ পরমাদি। শৈশববেলার যদি আমরা আমাদের স্মৃতিচারণটা করি, অনেকটাই শুনেছি অনেকের মুখ থেকে, সবটাই ওতপ্রোতভাবে জড়িত আমাদের সাথেও, আমার সাথেও। তারই সাথে আরও একটা বিশেষ যে কাজটি আমরা করে থাকি ছোটোবেলা থেকে, সে হচ্ছে ওই নতুন বছরে ওই চান করার সময় নিম পাতা, নিম বাটা এবং হলুদ বেটে সবসময় দেখতাম। তখনকার দিনে আমি যখন খুব ছোট, তখন আমার খুব একটা মনে পড়ছে না গ্রাইন্ডার ইউজ করতাম বলে, তখন মা ওই পাটার মধ্যেই, শিল পাটার মধ্যেই মা বেটে দিত। তো সেই জিনিসটা আমি আজও মানে সেই নস্টালজিয়া ব্যাপারগুলো একদম আমার পরিবারে আজও রয়েছে। আমি তা করতে ভালোবাসি। এগুলো না করলে মনে হয় না যে নতুন বছরটা এসছে বলে। এবং এই বছরের যে নতুন নববর্ষ, সেটা কিন্তু একদমই ব্যতিক্রমী, যেটা অন্য বছর পাইনি। একদম নতুন বছরের সাথে সাথেই এই আকাশবাণী থেকে নতুন একটা বিষয়ে অনুমোদন, স্বীকৃতি পাওয়া, এবং সেই স্বীকৃতিটাকে আমরা উপভোগ করছি গানের আড্ডার মাধ্যমে। তো সেটি অবশ্যই একটি ব্যতিক্রমী এবং চিরকাল মনে থাকবে আমার। বাহ। তুমি শিশির, আমি পদ্ম, তুমি গান, আমি ছন্দ। তুমি শিশির, আমি পদ্ম, তুমি গান, আমি ছন্দ। আমি ফুল, তুমি গন্ধ, কায়া
চঞ্চল আমি তো টিনি তুমি মেঘ আমি দামিনী তুমি চঞ্চল আমি তো টিনি তুমি আমি দামিনী আমি শিল্পী তুমি সৃষ্টি আমি বিধু তুমি মালিনী দুজনার দুটি আমি হাসি তুমি আনন্দ তুমি শিশির আমি কত তুমি রাত আমি ছন্দ আমি তুমি কায়া প্রতিবিম্ব তুমি শিশির আমি কত তুমি রাত আমি ছন্দ তুমি গান আমি ছন্দ তুমি গান আমি ছন্দ। গানখানির গীতিকার রয়েছেন বাপি দত্ত রায় এবং সুরকার ছিলেন প্রদোষ বিশ্বাস। খুব সুন্দর একখানি আধুনিক গান আমরা শুনলাম তনুশ্রীর কণ্ঠে। তো পরমাকে একটা জিনিস বলার ছিল, আমার এইমাত্র মনে এলো কথাটা, যে নববর্ষের সাথে যেমন খাওয়া দাওয়াটা জড়িয়ে রয়েছে, নতুন পোশাক, এবং আরেকটি বিষয় কিন্তু অপরিহার্য আমার মনে হয়, বই, গল্পের বই। হ্যাঁ, এটা একদম ঠিক। তবে এই প্রচলনটা এখন খুব একটা দেখি না, এখন এমনিতেই বই পড়ার মানুষ কমে গেছেন, কিন্তু নববর্ষের সময় আমাদের অনেক গুরুজনরাই আমাদের বই উপহার দিতেন প্রণাম করার পরে। এই আমি কিন্তু এখনো নববর্ষে একটা হলেও বই বা ম্যাগাজিন কিছু না কিছু একটা কিনি। হ্যাঁ, এই চলটা আমার মনে হয় আমাদেরই উচিত ধরে রাখা, যাতে বই পড়ার আমাদের পরের প্রজন্মের অভ্যাসটা হয়, এটা আমাদেরই চেষ্টা করতে হবে। একদম একদম। তো এবারে আবার গানের পালা, ডেকে নেব পরবর্তী শিল্পী গৌতমী মালাকারকে। হ্যাঁ, আবার স্বাদ বদল, এবার নজরুল গীতিতে আমরা ফিরে যাচ্ছি আবার। পিউ পিউ বলে পাপিয়া বুকে তার পিয়া রে
অসাধারণ বললেও কম বলা হয়। ভীষণ ভালো লাগলো গৌতমীর গান, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা রাজুদা, হ্যাঁ, চিঠি এই নববর্ষ এবং বিজয়া দশমীর যে গুরুজনদের প্রণাম জানিয়ে চিঠি লেখার একটা পর্ব ছিল না আমাদের, সেটা কিন্তু মানে এখন প্রায় মিউজিয়ামে চলে গেছে না? চিঠি নিয়ে গানও আছে, হ্যাঁ, ভূপেন হাজারিকার, নিশ্চয়ই। শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমায়। হ্যাঁ, এবং মানে এটা একটা তখন প্রতিযোগিতা থাকতো আমাদের ভাই বোনদের ভেতরে যে কার চিঠি ঠিক সময় মতো পৌঁছবে। বিশেষত নববর্ষের ক্ষেত্রে ব্যাপারটা থাকতো যে নববর্ষের দিনে যদি পৌঁছে যায়। হ্যাঁ, তো এটাও আমার মনে পড়লো, এটাও একটা নববর্ষের অনুষঙ্গই বলা যেতে পারে। এবারে আমরা আমাদের এবারের অডিশনে স্বীকৃতিপ্রাপ্ত বাঁশিবাদক সৌম্যদীপ পাল চৌধুরীর একটা বাঁশিবাদনের একটা মানে ছোট একটা অংশ শুনি, কারণ তাতে আমাদের একটু স্বাদও বদল হবে। আর সৌম্যদীপের গানই শুনছি, তো সৌম্যদীপের যদি নিজের কোনো স্মৃতি বা কোনো অনুভূতি শেয়ার করার থাকে সেটাও তো অবশ্যই আমরা শুনবো, আর তা না হলে আমরা সৌম্যদীপের বাঁশিবাদন শুনি।
বাঁশিতে দারুণ একখানি ধুন আমরা শুনলাম সৌম্যদীপ পাল চৌধুরীর পরিবেশনায়। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে পরমা। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আমাদের অনুষ্ঠান শেষ করতে চলেছি নববর্ষের এই এবং শ্রোতারাও সকালে। এই অনুষ্ঠান শুনে তারপরে নববর্ষের খাওয়া দাওয়ার প্রস্তুতি শুরু করবেন। একদম। আমরা পরবর্তী শিল্পীকে ডেকে নেব গান শোনানোর জন্য। ঐশ্বর্য চক্রবর্তীকে ডেকে নিচ্ছি। ঐশ্বর্য আমাদেরকে নজরুল গীতি গেয়ে শোনাবেন এবং তার কাছ থেকে জেনে নেব নববর্ষ সম্পর্কে তার অনুভূতি বা তার কি প্রতিক্রিয়া, এবং সেটাও আজকের এই জেনে নেব অনুষ্ঠানে এসে তার কেমন লাগছে। সবাইকে নববর্ষর শুভ কামনা জানাই এবং বড়দেরকে আমার প্রণাম জানাই। আমি এই প্রথম আকাশবাণীতে গান গাইছি। আমার জীবনের অনেক বড় পাওনা এটা, আমি বলে বোঝাতে পারবো না। এত বছরে আমি আজকে সুযোগ পেলাম এখানে গাওয়ার, আর এত সুন্দর একটা আড্ডা হচ্ছে, সবার সাথে পরিচিত হলো, মানে এত ভালো ভালো সবাই গাইছে, কথাবার্তা হচ্ছে, খুব বেশি ভালো লাগছে। আর নববর্ষর কথা যদি বলি, সবার নববর্ষ আলাদা থাকে। আমার জন্য নববর্ষটা ছিল যে সবাই আজ বাড়িতে থাকবে, মা বাবা কাকু কাকিমণি ভাইরা স্কুল ছুটি কলেজ ছুটি, সবাই আজ বাড়িতে থাকবে, দুপুরে সবাই মিলে একসাথে খাবো দুপুরে। আর তাছাড়া অন্যদের যেমন জামা কাপড় নিয়ে থাকে, খাবার দাবার নিয়ে থাকে, তো আমার মা বাবার একটা ধারণা ছিল যে নতুন জামা কাপড় আমাকে দেওয়া হতো না, কারণ তাদের একটা ধারণা ছিল যে প্রতি বছর যদি সমানে দেওয়া না যায় তাহলে বাচ্চার মন খারাপ হয়। তো আমার মানে পুরনো জামা কাপড় পরেই আমি দিব্যি ঘুরে বেড়াতাম, এখনও করি। তো জামা কাপড়ের খুব একটা ইন্টারেস্ট আমার ছিল না, ওইটাই ছিল যে আজ ভালো মন্দ খাবার আসবে বাড়িতে, মাছ আসবে মাংস আসবে, সবাই মিলে খাবো, আর বিকেলে মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতে যাব। তো এইভাবেই আমার নববর্ষ কাটতো, এখনও এরকমই কাটে। তো এটাই মানে আমরা বাঙালিরা মানে যতই আধুনিকতার দিকে ছুটে যাই না কেন, আমাদের দুর্গাপূজা বলো আর নববর্ষ বলো, আমাদের এই আবেগটা কখনো হারিয়ে যাবে না। একেবারেই ঠিক। আজ তুমি কি শোনাচ্ছ আমাদের? আজ আমি আমার একটা খুব প্রিয় গান শোনাবো, নজরুল গীতির গাঙে জোয়ার এলো ফিরে। বেশ, চলো আমরা শুনে নিই। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? খিড়কি দুয়ার খুলে পথ পানি চেরোই, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে, কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে,
চুল বেঁধে আর সেজে গুজে বিদিন জ্বালাই সাজে ঠাকুর ছেঁড়া মুচকি হাসে আমি মরি লাজে চুল বেঁধে আর সেজে গুজে বিদিন জ্বালাই সাজে ঠাকুর ছেঁড়া মুচকি হাসে আমি মরি লাজে বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে বাদলা রাতে বৃষ্টি ঝরে বন্ধুরে বন্ধুরে বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে তোমার চোখে জলে বন্ধু তোমার চোখের জলে বন্ধু মাঠ করে থই থই গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই ধন্যবাদ। তাপস্য নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষে নবপ্রভাতে নবীনের সাথে আকাশবাণী শিলচরের এই অনুষ্ঠানে আমরা একেবারেই শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আমরা অনুষ্ঠান শেষ করব আমাদের আরও একজন স্বীকৃতিপ্রাপ্ত নজরুলগীতি শিল্পী স্বর্ণালী আচার্যর গান দিয়ে। কাজুরি গাহিয়া এসো গোপলোলনা শ্রাবণ গগনে দোলে মেঘ দোলনা কাজুরি গাহিয়া এসো গোপলোলনা পর সবুজ খাগরি চলি নীলোর না মাখো অধরে মধুর হাসি চোখে ছলনা কাজুরি গাহিয়া এসো গোপলোলনা।
বাজায় করো তাল দুলে তালো বোনা বাজায় করো তাল দুলে তাল বোনা কাজুরি গাহিয়া এসো গোকুল লোনা শ্রাবণ গগনে দোলে মেঘ দোলনা পর সবুজ খাকুরি চলি লোড়না মাখো অধরে মধুর হাসি চোখে ছলনা কাজুরি গাহিয়া এসো গোকুল লোনা শ্রাবণ গগনে দোলে মেঘ দোলনা কাজুরি গাহিয়া এসো গোকুল লোনা কাজুরি গাহিয়া এসো গোকুল লোনা। দারুণ। স্বর্ণালীর গানে একটা কি বলবো বৈঠকি মেজাজ মেজাজ, ধরা হ্যাঁ। পড়লো বা উঠে এলো বৈঠকি মেজাজটা। তো আমরা অনুষ্ঠান শেষ করব। পরমা কিছু বলো অনুষ্ঠান শেষ করার আগে, যেটা আনুষ্ঠানিকতা রয়ে যায় আমাদের। আকাশবাণী শিলচরের নবপ্রভাতে নবীনের সাথে এই বর্ষবরণ অনুষ্ঠান একদিকে বিশেষ এই জন্য রাজুদা শুরুতেই যেটা বলেছিলেন যে প্রথম স্বীকৃতি পাওয়া শিল্পী হিসেবে আকাশবাণীর 15 জন শিল্পী আজ এই নতুন বছরের প্রথম দিনে আপনাদের গান শোনালেন, বাঁশি বাজিয়ে শোনালেন। এই অনুষ্ঠান আমরা প্রত্যেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকলাম তাদের সবার কাছেই আমার মনে হয় স্মরণীয় হয়ে থাকবে। একদম। নবপ্রভাতে নবীনের সাথে এবং আপনাদের সাথে আমি পরমা বন্দ্যোপাধ্যায় এবং আমার সঙ্গে ছিলেন রাজু সেনগুপ্ত। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠান নবপ্রভাতে নবীনের সাথে শুনলেন। এতে সঙ্গীতে যারা অংশ নিয়েছেন অর্পিতা দাস, অক্ষয় সরকার, বর্ণময় ভট্টাচার্য, গৌতমী মালাকার, মৌমিতা নাথ, শুভেন্দু আচার্য, ঋততপা চক্রবর্তী, সৌম্যজিৎ পুরকায়স্থ, জয়শ্রী বর্ধন, কল্পিতা নাথ মজুমদার, দেবশ্রী চক্রবর্তী, স্বর্ণালী আচার্য, ঐশ্বর্য চক্রবর্তী ও তনুশ্রী দেব। যন্ত্রানুষঙ্গে সিনথেসাইজারে কানাইলাল দাস, তবলায় বিশ্বজিৎ দেব, বাঁশিতে সৌম্যদীপ পাল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা পরমা বন্দ্যোপাধ্যায় ও রাজু সেনগুপ্ত। শব্দগ্রহণ ও সম্পাদনা পান্না শর্মা ও মৌসুমী চক্রবর্তী। প্রযোজনা সহায়তা হিমাদ্রি চক্রবর্তী। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হিতব্রত ভট্টাচার্য।